হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদের গরমের একটি সুন্দর ফুল গাছ অলকানন্দা এর লং ভ্যারাইটি, ড্রপ ভ্যারাইটি আর অনেক রকম কালার অপশন আছে, যেটা কিন্তু গরমের বাগানকে আপনার ফুলে ভরিয়ে রাখবে। আর এই গাছগুলোতে কিন্তু সুন্দর বড় বড় আকারের ফুল হয়। আর এর অনেক রকম কালার অপশন আছে, হলুদ, মেরুন, আবার একটু লাইট কালারের যে ফুলগুলো সেগুলোও আছে। এবার আপনি আপনার পছন্দ মতন গাছ আপনি আপনার বাগানে আনতে পারেন। আর যদি আপনারা চান যে গাছ আমি আনবো না কিনে, আপনারা শুধু একটি ডাল এনে সেখান থেকে কিন্তু চারা তৈরি করে নিতে পারেন। সমস্ত রকম ভ্যারাইটিগুলোই কিন্তু ডাল থেকে চারা তৈরি হয়, আর খুব সহজেই চারা তৈরি হয়। সেই সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে এর আগে দেওয়া আছে। আর এই গাছে কিভাবে সহজে ফুল পাবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গাছটি, প্রথমে আসি রোদ্দুরের কথায়। এই গাছটি সারাদিন যেখানে রোদ্দুর পায় এমন জায়গায় কিন্তু গাছটি ভালো হয়। আমি কিন্তু ভিডিও করব বলে এটাকে শেডের নিচে নিয়ে এসেছি, বাইরে প্রচণ্ড রোদ্দুর, তাই আমি এখানটা নিয়ে এসেছি। কিন্তু এটা আমার সারাদিন রোদ্দুরেই থাকে, সারাদিনের রোদ্দুরে থাকে। আর যদি আপনি ছাদ বাগানে গাছ করতে চান, আপনি যদি ছোট গাছ নিতে চান, তাহলে ড্রপ ভ্যারাইটিগুলো নেবেন, তাতে কিন্তু প্রচুর ফুল হয় আর গাছটি কিন্তু ছোট থাকে। আর ড্রপ ভ্যারাইটির মধ্যে আমি এখনো পর্যন্ত শুধু হলুদ কালারটাই দেখেছি, অন্য কালারগুলো আমি এখনো দেখিনি, আছে কিনা জানিও না। কিন্তু লং ভ্যারাইটিগুলো একটু যদি আপনারা চান বড় গাছ নিতে, তাহলে লং ভ্যারাইটিগুলো নিতে পারেন। এর অনেক রকম কালার অপশন আছে, সেটা আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন। আর এই গাছটি সারাদিন রোদ্দুরের মধ্যে রাখতে হবে, সেটা তো এর আগেই বললাম। এবার বলি মাটিটা কেমন তৈরি করবেন। মাটিটা সবসময় ওয়েলডেন মাটি তৈরি করবেন, আর রিচ সয়েল তৈরি করবেন, খাবার অর্ধেকটা পরিমাণ মাটি আর অর্ধেকটা খাবার, এইভাবে এই গাছের মাটিটি তৈরি করবেন। আর দেখতে পাচ্ছেন এরকম কিন্তু গাছের মাটিটা ময়েস্ট রাখতে হবে। কারণ হচ্ছে এই গাছে যখন ফুল আসে, ফুলটি যদি আপনার গাছের মাটি যদি খুব শুকিয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফুলটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এইবার আপনারা মাসে একবার অন্তত একে একটি খাবার দিয়ে দেবেন। এটা হচ্ছে গোবর সার দিলাম, আর চায়ের পাতা দিলাম, আর দেবো আমি 2-4 দানা ডিএপি। এটা যেহেতু বড় জায়গায় লাগানো আছে, আর বড় যে ভ্যারাইটিগুলো সেগুলো একটু বড় জায়গাতেই ভালো হয়, ছোট জায়গায় কিন্তু ভালো হয় না। দিয়ে এটাকে কিন্তু ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে। আর এবার দেবো আরেকটি খাবার, যেটা হচ্ছে পটাশিয়ামের জন্য একটি ভালো খাবার। গাছে ফুল আনার জন্য কিন্তু পটাশিয়াম খুবই জরুরি। তাই এটা হচ্ছে পেঁয়াজের খোসা, এটা শুকিয়ে রেখে কিন্তু আমি প্রত্যেকটা গাছে ব্যবহার করি। এটা শুকিয়ে এবার এতে জল দিয়ে 12 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে এটার পরিমাণটা কতটা পরিমাণে দেবেন সেটাও দেখিয়ে দেবো। আর এই লিকুইডটার মধ্যে সমস্ত রকম খাদ্য উপাদান আছে, যেটা হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সমস্ত ধরনের যে খাদ্য উপাদানগুলি লাগে গাছের, সমস্ত কিছুই আছে। আর দেখুন 12 ঘন্টা পরে এইটার কালারটা ঠিক এরকম হবে। এইবার এটাকে আমি আগে এই খোসাগুলোকে তুলে নেব, আর আপনারা ছেঁকেও নিতে পারেন। এবার এই লিকুইডটা নেব হাফ, আর এর সঙ্গে আর হাফ পরিমাণে জল নিয়ে কিন্তু এটা আমি গাছে ব্যবহার করব। এটা কিন্তু অনেক রকম গাছে ব্যবহার করা যায়, জবা গাছ, বেরি ফুল গাছ, রঙ্গন গাছ, যত ধরনের গাছ আছে আপনার সমস্ত গাছেই কিন্তু এটা ফুল আনার জন্য ব্যবহার করা যেতে পারে। আর আমার ভিডিওর মধ্যে কিন্তু সবসময় ফ্রিতে গাছ করার সমস্ত রকম কিন্তু ভিডিওগুলো আমি দিই, যাতে আপনার বাগান করতে খুব বেশি খরচ না হয়। কারণ গাছ কিনতে খরচ লাগে, টব কিনতে খরচ লাগে, তারপরে খাবারটা যদি আপনার ফ্রিতে পাই, খাবারটা আমাদের কিচেন থেকে যেসব জিনিস বেরোয় সেখান থেকে কিন্তু আমরা গাছে খাবার দিয়ে গাছটাকে সুন্দরভাবে করতে পারি। এইভাবে কিন্তু খাবার দিয়ে আপনার গাছে প্রচুর ফুল ফোটাতে পারেন। আর এবার আসি, এই গাছটি হচ্ছে কি কীটনাশক স্প্রে করবেন। এই গাছে কিন্তু পোকামাকড় লাগে, মিলিবাগ লাগে, তাই আপনারা মাসে একবার অন্তত সমস্ত গাছে যখন স্প্রে করবেন, এই গাছেও স্প্রে করে দেবেন, যে কোনো কীটনাশক আপনার কাছে যেটাই থাক। আর যদি না থাকে তাহলে আপনারা কাকা কিংবা ইমিডাক্লোরোপিড এই জাতীয় আপনারা যে কীটনাশকের দোকান আছে সেখানে গিয়ে বলবেন, তারাই দিয়ে দেবে। সেখান থেকে নিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করে রাখবেন। আর পোকামাকড় লাগলে কিন্তু গাছে ফুল সুন্দরভাবে হয় না। আর গাছে যেহেতু এখন গরমের টাইম, ফুল এই সময় ভরপুর মাত্রায় হবে, তাই খাবারটাও আপনাদের যোগানটা ঠিক মতো দিয়ে যেতে হবে। গাছে যদি খাবারের অভাব হয় তাহলে কিন্তু আপনার গাছে ফুলটা সুন্দর হবে না। আর এই গাছগুলো কিন্তু খুবই কম যত্ন আর খুবই
এই গাছগুলো খুব কম যত্নে কিন্তু আপনার বাগানে ফুল দেয়। আর এই গাছটি আপনারা সারাদিন রোদ্দুর পায় এমন জায়গায় রেখে দিন। আর যে কোনো খাবার দেবেন আপনারা গাছে কিন্তু বিকালের দিকে খাবার দেবেন। তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই। এই ভিডিওর মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার।